আরে বাস, তুমি কমন্ডলু আনতে রাজি হয়ে গেলে। তারপর তারপর কি হলো বাটুল্লা? তারপর ফটিকের কথা মতো আমি সেই বিশাল নদী সাঁতরে লাল মাটির দ্বীপের দিকে এগিয়ে চললাম। ওই তো সেই গম্বুজ দেখা যাচ্ছে। আমাকে যেভাবেই হোক সূর্য ওঠার আগেই গম্বুজের চূড়া থেকে মন্ত্রপুত জলের কমণ্ডলু পাড়তে হবে। এই গম্বুজে ওঠার তো কোনো সিঁড়ি নেই, তার মানে আমাকে বেয়ে বেয়ে উঠতে হবে। ওই তো সেই মন্ত্রপুত জলের কমণ্ডলু। এবার এই কমণ্ডলু নিয়ে আমাকে তাড়াতাড়ি রাজ দরবারে ফিরতে হবে। এ কি বাটুল, তোমার মাথায় ওটা কি? কমণ্ডলু মহারাজ। হ্যাঁ, সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু কিন্তু কি হবে বাটুল ওটা দিয়ে? সব রহস্যের সমাধান হবে। কমণ্ডলু দিয়ে আমার মোহরের ঘোড়াচড়ির সমাধান? হ্যাঁ মহারাজ, আপনি শুধু একটু ধৈর্য ধরুন, সব জানতে পারবেন। কি আমার গলার চন্দ্রহার কে টানছে? বাটুল, বাটুল দেখো দেখো না, আমার গলার হারটা ধরে কে যেন নাড়ছে। কি ওরে বাবা, এ তো নিশ্চয়ই তাহলে কোনো ভূতের কারসাজি। না মহারাজ, কোনো ভূত এখানে নেই। তাহলে এটা কে করছে? এখনই তাকে দেখতে পাবেন। তুমি কি করছো? জল ছিটাচ্ছ কেন? কেন ছিটাচ্ছি তাহলে এই দেখুন। আমার গুপ্তচর ফটিক চাঁদ, তুমি? এসব কি হচ্ছে বাটুল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ফটিক চাঁদের মুখ থেকে পুরো ঘটনাটা শুনলেই আপনি সব বুঝতে পারবেন মহারাজ। ফটিক চাঁদ, তুমি নির্ভয়ে মহারাজকে সব বলো। তাহলে শুনুন মহারাজ। মহারাজ, দেখলেন তো, ভূত নয়, আসলে সবই হয়েছে ওই যোগেশ্বরের লোভের জন্য। তাহলে তো এবার যোগেশ্বরকে তার লোভের উপযুক্ত শাস্তি পেতেই হবে। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি গিয়ে যোগেশ্বরকে আমার কাছে ধরে নিয়ে আমার কারাগারে বন্দী করো। যথা আজ্ঞা মহারাজ। তোমার এই উপকার এই রুদ্রনগরের মানুষ কখনোই ভুলবে না বাটুল। এই নাও বাটুল, আমার তরফ থেকে তোমাকে দেয়া এই ছোট্ট উপহার। সত্যি বাটুল্লা, তোমার বুদ্ধি আর শক্তির কোনো জবাব নেই। ইউ আর রিয়েলি গ্রেট বাটুল্লা।